কঠিন রোদের মধ্যে আপনারা বসে আছেন, আমরা ছায়ার তলে, এটা একটা বৈষম্য হয়ে গেল। অথচ এখন বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আপনাদের মাথার উপরে এরকম ছায়ার ব্যবস্থা করা যেত উত্তম হতো। এই মাঠ খুবই অপর্যাপ্ত। আসার সময় দেখলাম, এখানে এসে বুঝলাম মাঠে যে পরিমাণ মানুষ, তার চাইতে 3 গুণ মানুষ বাইরে, কারণ মাঠে ঢোকার কোনো জায়গা নেই। কেন? নারায়ণগঞ্জ গর্বিত একটা জায়গা, এখানে কেন একটা মাঠ থাকবে না, যেখানে প্রশস্তভাবে সকল দলমতের মানুষ এসে কথা বলার সুযোগ পাবে? অতীতে কেন হলো না? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, যে দাবিগুলো এখানে আজকে উত্থাপন হয়েছে, আমরা আপনাদের সম্মত সকল দাবির সাথে একমত। আমি আরেকটা যোগ করে দিলাম যে এখানে একটা বিশাল মাঠেরও প্রয়োজন হবে। আমরা দায়িত্বে গেলে এই দাবি আপনাদের আর এগুলা তুলতে হবে না, এটা আমাদের পবিত্র কর্তব্য হবে এই দাবি বাস্তবায়ন। আর যদি আল্লাহ তাআলা ওই পর্যায়ে সেবার জন্য আমাদেরকে মনোনীত না করেন, দেশবাসীর ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন না করি, তাহলে সেই দাবি আদায়ে আপনাদের হাত যখন উপরে উঠবে, আমাদের হাতগুলো আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নারায়ণগঞ্জবাসীর উপর রহম করুন। কষ্ট করে আপনারা ধৈর্য ধরে এই জনসভাকে সফল করেছেন, আমাদের কথা শুনেছেন। আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।